সকলকে আমার প্রাণের মধ্য ফ্যাসিস্ট হাসিনা ফ্যাসিস্টের যারা উপস্থিত আছেন ঢাকা মহানগর এবং আসার পরে চলে গেলে কিন্তু আজকের জিনিসটা সুন্দর দেখা যাচ্ছে না। আপনাদের সকলকে মেরামতে 31 দফা যে কর্মশালা দিয়েছেন অনুরোধ করছি রেজাউল করিম বাবু ভাই, সুজন, মোহাম্মদ শাহজাহান, মির্জা আসলাম পারভেজ, কানাডা মহিলা দলের সংগ্রামী সভানেত্রী নাজমা হক জীবন বিলিয়ে দিয়ে গেছেন। যে সমস্ত এই বাংলাদেশের মানুষের উপর যে নির্যাতন নিপীড়ন হয়েছে, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের রমজান মাসের মধ্যে এই কর্মশালা, তারপরে কর্মশালায় রয়েছে প্রাণ উচ্ছ্বাস। আল্লাহ বিশেষ করে মাওলা যে অনুষ্ঠান, সেই ডেমোক্রেসির একজন গডফাদার ছিলেন অ্যাডাম স্মিথ। ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের যুগ্ম ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র 5 লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। দেশের ধ্বংস করার যে নেমেছিল সেই ধ্বংস থেকে নায়ক সংগ্রামী জননেতা রফিকুল আলম মজনু আপনাদের মাঝে বক্তব্য রাখছেন। তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠা করার লক্ষ্যে সাবেক সফল মেয়র, সাবেক মন্ত্রী, সাবেক আহ্বায়ক মোহাম্মদ বিএনপিতে কোনো অপকর্মকারী, কোনো দুষ্কৃতিকারী, কোনো চাঁদাবাজির জায়গা বিএনপিতে নাই এবং হবে না। এই কথা মনে রাখবেন সকল সময়ের জন্য। আমি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের উদাহরণ দিয়ে কথাটা বললাম এই কারণে, তিনি অনেক উদার মানের লোক ছিলেন, সকল ধরনের লোককে জায়গা দিতেন। আমরা আপত্তি করেছিলাম, তখন তিনি বললেন যে এদেরকে বের করে দিতে হবে। সুতরাং কোনো খারাপ লোকের জায়গা বিএনপিতে হবে না। বিএনপি একটি বড় দল, একটি সুন্দর দল, একটি গোছানো দল। এই দলের বদনাম করতে খুব মজা লাগে, মানুষের খুব মজা লাগে। বিভিন্ন দল একযোগে, বিভিন্ন টেলিভিশন একযোগে, বিভিন্ন ইউটিউবার একযোগে বিএনপির বিরুদ্ধে কথা বলছে কনসার্টের ওয়েতে। এগুলাকে প্রতিরোধ করার জন্য আমাদের কাজের মাধ্যমে জনগণের পাশে থেকে, জনগণের সঙ্গে থেকে বোঝাতে হবে জনগণ বিএনপি ছাড়া এই দেশের জনগণের কোনো বন্ধু নাই। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান প্রমাণ করেছিলেন, যখন এই দেশ থেকে সমস্ত লোক পালিয়ে ইন্ডিয়া চলে গেছিল, ভারত চলে গেছিল 71 সালে, তখন কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এই দেশের মাটি থেকে যুদ্ধ করেছিল, দেশ ছেড়ে পালিয়ে যায় নাই। কেউ কেউ এটার খারাপ দিকে ধরা শুরু করেন কিনা, যদি ধরেন কেউ, আমি ধন্যবাদ জানাবো যে ধরেন, খারাপ কিছু থাকলে এর মধ্যে খারাপ কিছুই নাই, যা আছে ভালো কিছু আছে। আজকে সংস্কার কর্মসূচি চলছে, নির্বাচনকে সামনে রেখে দেশে সংস্কারের কর্মসূচি চলছে। এই আন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের কাজে হাত দিয়েছে। আমি কিন্তু ওনাদের সংস্কারের নতুন এমন কিছু পাই নাই যেটা আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানের 31 দফার মধ্যে নাই, এমন কিছু আমি পাই নাই। সুতরাং সংস্কার করতে করতে নির্বাচন দেরি হয়ে যাবে, এটা অমূলক নয়, এই ধারণা জাতি করতেছে। কিংবা এর উসিলা ধরে নির্বাচনে পেছাবেন, এটাও জাতির ধারণা অমূলক নয়। দয়া করে আমি আশা করব যে 31 দফা কর্মসূচি যেটা আছে, আমাদের কার্যক্রম যেটা আছে, এটাকে এই সরকার কিছুটা এদিক ওদিক করে হলেও সংস্কার কাজ দ্রুত শেষ করে দিতে পারে এবং দ্রুত জুন জুলাইয়ের মধ্যে নির্বাচনের ঘোষণা ওনারা দিতে পারেন। যদিও এই সরকার বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেবেন, কিন্তু কেন অযথা বিলম্ব হবে নির্বাচনের জন্য? নির্বাচন যদি দিতেই হয় এখনই কেন নয়,
যেটা আমি করব সেটা কেন কালকে, যেটা আমি পরশুদিন করব সেটা কেন কালকে নয়, যেটা আমি কালকে করব সেটা এখন আজকে নয়, যেটা আমি আজকে করবো সেটা কেন এখনই নয়, আমি তো বুঝতে পারি না। আমাদের মাঝে উপস্থিত আছেন ঢাকা মহানগর উপস্থাপিত জাতির সামনে